পৃথিবীর ইতিহাসে এমন এক জন্ম যা মানুষকে আজও ভাবিয়ে তোলে। এক পবিত্রা নারী, এক নির্জন স্থান, আর একটি অলৌকিক শিশু যিনি জন্মের পরপরই কথা বলেছিলেন। তিনি ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, এক পরেজগার ও পবিত্রা নারী। তার সময়ে মানুষেরা তাকে সম্মান করতেন কারণ তিনি আল্লাহর একান্ত বান্দী ছিলেন। একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন তার কাছে। তিনি জানালেন, হে মারিয়াম, তুমি এক পবিত্র সন্তান জন্ম দিবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আমার তো কোনো স্বামী নেই, কিভাবে সম্ভব? ফেরেশতা বললেন, এটা আল্লাহর ইচ্ছা, তিনি যা চান তাই হয়। মারিয়াম আলাইহিস সালাম একাকী নির্জনে চলে গেলেন। খেজুর গাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়লেন। আল্লাহ তার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করলেন। খেজুর ঝরে পড়ল গাছ থেকে, যেন প্রকৃতিও তাকে সান্ত্বনা দিল। সেই খেজুর গাছের নিচে জন্ম নিল এক অলৌকিক শিশু, হযরত ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম যখন তাকে কোলে নিয়ে গ্রামে ফিরলেন, মানুষ তাকে জিজ্ঞাসা করল, তুমি সন্তান আনলে কিভাবে? তখনই শিশু ঈসা আলাইহিস সালাম কোল থেকে কথা বলে উঠলেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ হতবাক, একটি শিশু জন্মের সাথে সাথে এমন কথা বলছে। এই অলৌকিক ঘটনা চিরতরের জন্য প্রমাণ হয়ে রইল, আল্লাহ যা চান তাই হয়। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম শুধু ইতিহাসই নয়, তা হলো এক ঈমান জাগানো বাস্তবতা, যা আমাদের শেখায় আল্লাহর কুদরত সীমাহীন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আল্লাহ তাআলার এক অলৌকিক নিদর্শন, পিতাহীন হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে অলৌকিকভাবে জন্ম নিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। এরকমের আরও ইসলামিক কন্টেন্ট পেতে হলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।